ওয়া আকিমনাস সালাহ, তোমরা হর সময় নারী জাতির নামাজের তোমরা তলকিন দাও, নারী জাতির নামাজের মধ্যে লিপ্ত করো, নামাজ পড়াও, নামাজের যথাযথ আদায় করানি লও। কারণ নারী জাতীয় যদি জমিন নামাজ পড়িয়া যায়, নারী জাতীয় যদি জমিন নামাজ পড়িয়া যায়, ওই নারী জীবনে মাথার খবর ছড়াইয়া জামাইয়ের সামনে বাড়াইতো নাই, শ্বশুরের সামনে বাড়াইতো নাই, দেওরের সামনে বাড়াইতো নাই। নামাজ পড়ার কারণে মাথার মধ্যে খবর থাকবো, শরীরের মধ্যে স্কিন কভার খবর থাকতো নাই, লৌদার নম্র আর ভদ্রতা খবর থাকবো। তাই প্রত্যেকটা নারী যখন আমলি হয়ে দিব গিয়া, প্রত্যেকটা নারী যখন পর্দাওয়ালা হয়ে দিব গিয়া, ওই নারীর ঘর থেকে যেই ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করব, এগো হয় দুনিয়ার জমিনের মধ্যে আব্দুল কাদের জিলানীর মতো হইব, নতুবা আহমদ আলী বাসকান্দির মতো হইব। ঠিক কিনা? ওয়াতিনা যাকাত ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা। আর তোমরা নারী জাতির আমার সময় খানো দুনিয়ার জমিন আল্লাহ রসুলের ইতাআত করতে শিখাও। কারণ আল্লাহরে যদি একজন নারী ডরায়, আল্লাহরে যদি একজন নারী ডরায়, আল্লাহর জাহান্নামরে যদি একজন নারী ডরায়, আল্লাহর যদি কবর আযাবে একজন নারী ডরায়, আল্লাহর দর পাকড়ে যদি একজন নারী ডরায়, ওই নারী জীবনে কোনোদিন বেফরদা হইয়া বেহায়া বেফরদাল্লাহ খান ওই জমিনে চলাফেরা করতো না। নাউযুবিল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সাহাবায়ে কেরামকে সম্বোধন করিয়া আর নারী জাতির সম্বোধন করিয়া কইলা, সাহাবায়ে কেরামকে নারী জাতি যখন আমি নবীজি কইয়া দিয়ার জাহান্নামের মধ্যে গিয়া দেখছি তোমরা নারী জাতি হল বেশি দুজখ দলরায়। নাউযুবিল্লাহ। সমস্ত নারী সাহাবা হলে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ভগবান আল্লাহর নবী, কোন কারণে আমরা নারী জাতি বেশি জাহান্নামের মধ্যে জ্বলিমু? আবার নবী কইলা, দুইটা খাসলত তোমরার মধ্যে বেশি থাকবো, দুইটা খাসলত। এক নম্বর তোমরা অকৃতজ্ঞ, দুই নম্বর স্বামীর বাধ্যতা করো। নাউযুবিল্লাহ। এই দুইটা জিনিস আছে না নি ভাই? বলিতে ও আমি ফার্স্ট কইছিলাম এই যাচ্ছেন যে বইনি গোলা একবার ভাই বিয়ানে যদি তোমার তরকারি খরচ দে, বিহালে তোর ভাল লাগলেও হইব, ও তো হুটানির গপ কিতা দো, বিয়ানে আমার তরকারি দিয়ে ভাত খাইস, কন্যা নিলা বলি। আর দুই, জামাইয়ের অবাধ্যতা, জামাই অবাধ্যতা প্রত্যেকজন মানুষের। আমার বলিতে নিশ্চয় আজ ঘুমতা আর কিতাব আজ ঘুমতা ও সাহ কিবা গোয়া খাইতে খাইতে উঠ লাল হইয়া খালি ফিক ভাইয়া সাইটে দি পড়ে এগিয়ে করবে আল্লাহ রেখে বুয়াই ও আজ রসিলা আইসর খুশিলা দেখি লাইছি আপনার ও চলের গপ। এই প্রতিজন নারী জাতি আপনার ফর্দাওয়ালা বানাই, কারণ ফর্দা বানানির জরুরত আছে। এই জন্য তো রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়তের যুগের মহিলা খান বেহায়া বেফরদা উলঙ্ঘন অবস্থায় উলল্লাপনা অবস্থায় তোমরা নারী জাতির সমাজে ছাড়িয়া দিও না। কারণ যদি নারী জাতির ধর্ম ছাড়িয়া দিলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। নারী জাতীয় তাকলা নেট সদৃশ রাখি দালোর মতো, ফাঁস দালোর মতো। আর পুরুষকে যখন যুবক হয়ে দিব এগু ফাগলে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ। কারণ যুবক যে সময় যুবকের বয়সে শরীরের মধ্যে যখন এনার্জি এসে যায়, যে কোন নারী জাতি দেখলে আপনার ওই নারীর লগে গল্প করার মন চায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে নারী আর পুরুষের যখন জন্ম দিলেন, ওই নারী আর পুরুষের জমিনে জন্ম দিতে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিন নারী আর পুরুষে জন্মগত আকর্ষণ দিয়া দিছেন। সুবহানাল্লাহ। যদি দিতা না তে লালার কোনো বাইয়ে যদি হাইলাকান্দির হমাতাতে কোনো বোন বিয়া করেন, জীবনে দেখছই না, মাতিছই না, এগুর মারেও চিনুন না, এর বাদে বিয়া করার বাদে বাইতানোর বাদে মায়া করুন নেন না, মারুন খালি আতো না খালি মায়া লাগে। এখানে জন্মগত আল্লাহ নেগেটিভ অ্যান্ড পজিটিভ কানেকশন আকর্ষণ দিয়া দিলাইছে। এর লাগি অন্তাকে গিয়া যদি আপনার সৌদি আরব কোনো বনিন্তরে বিয়া করো, এর বাদেও মায়া করো। হ্যাঁ, শরীয়তে কইছে তুমি বিবাহ করার বাদে তোমার স্ত্রীরে মহব্বত করতা, তোমার হালিরে না, হালিয়ে মায়া ভাইতো না, মায়া খে ভাইতো ভাই বউয়ে ভাইতো। আমরা মায়া ছাড়া তাকে হালির লগে হ্যাঁ হিগে জিজু হয় না। হ্যাঁ, আগে দুলা ভাইটা কি থা, এর আগে ভাইসা, এখন আই গেছে জিজু। আর কত তাদের বাড়াইব আল্লাহ কেউ জানতা।
তাই প্রতিজন মানুষে নারী জাতির লগে নারী জাতিরে ফর্দাওয়ালা বানাই, এটা আমরা দরকার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মা এই ঘটনা সারায় জানো, এমন এক আল্লাহর বান্দি আসলা যে জীবনে কোনো বেগানা পুরুষের লগে কথাবার্তা নাই, জীবনে কোনো বেহায়া মানুষের সামনে গেছেন না, জীবনে কোনো মানুষে তান এক গেছে আর পর্যন্ত দেখছে না। যেই দিন আব্দুল কাদের জিলানীর বাবা রাস্তায় হাঁটিয়ে যাইতে নদীর ফারে দিয়ে খাটাখাল নদীর ফারেতে হাঁটিয়ে যাইতে সময় ফেটর বুকে লাগলো, নদীর মধ্যে দেখলে একটা আপেল হইয়া যার, টান মারিয়া আপেল ওগু মুখো দিনা হোক সুবহানাল্লাহ। খাটাখাল নদী বা কতটা যায় খাইন না নি আপনারা, যা লাইনও আনিয়া ফাইসলাম আমি এক মানুষের আল্লাহ তাআলা হযরতের দরজারে বুলন করিয়া দেখুয়া নাম কইলাই উত্তর ভারতের নাইবে আমির শরীফ আলহাজ হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব আল্লাহ তাআলা তার দরজারে বুলন করিয়া তাহুক আল্লাহুম্মা আমিন। ইন্তেকালের পরে জনজাত গেছলা ও কইসলা গাঁর মানুষের বলে হুজুর এই সময় আমি আবার কুটি মুটি মোল্লা বেটা আসলাম, আরে হুজুর ছিলাম না রোবা মোল্লা বেটা এনরে চিননি বলে না বলে এই ওলা এক ব্যক্তি যেন টান হুয়াইতে রঙ্গাই নদী বা কুচ্ছু গেলে দরিয়া আনলে খুদাইয়া খাদাইয়া গাঙ্গ ভাড়াই ভাই ইলাম আল্লাহর অলিও হল জমিন আসলা, ইলাম আল্লাহর অলিও হল জমিনও আসলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেনে কইতা ওখান কইতা যেদিন তান ইন্তেকাল হইল তান ছেলে হয়ে তখন দর খান দিলা, ও সময় ছেলে কইলা আমার বাবার মধ্যে একটা আমল আসলো, জমিনের মধ্যে লঙ্কাই নদী বায়, আমরা বড় গরিব আসলাম, লঙ্কাই নদী বায় কোনো বাঁশ বেত পাইয়া গেলে দরিয়া আনতাম, আমার বাবায় খাতাইয়া নিয়া লঙ্কাই নদীর ফালানি লয় তার হইতা বাবারে এই বাঁশটা তুমি খার বাঁশ দালারায়, এই বাঁশটা তুমি খার বাঁশ দরিয়ানি খাজো লাগারায়। সেইটু সে আব্দুল কাদের জিলানীর বাবায় যখন আপেলটা খাইলা নদীটা কি দরিয়া খাওয়ার লগে লগে চিন্তা জাগি গেল, আহারে খারাপ আপেলটা জমিনের মধ্যে খাইলাম, দৌড়ানি শুরু করলা সাগরের ফারে ফারে দিয়া, আটিতে গিয়া দেখলা ওই সাগরের ফারের মধ্যে একটা আপেলের বাগান, দৌড় মারিয়া আপেলের বাগানের দ্বারও গেলা, গিয়া মালিক খুঁজাইলা, খুঁজাইয়া কইলা আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম, আপনি কে? বলে আমার বাড়ি তো ওখানে, আপনি কে? বলে আমি ওই জায়গাতে গিয়া আর কোন কারণে হঠাৎ আমার বাড়ি? বলে ও আল্লাহর বান্দা ওই যে আপেলের বাগানটা দেখা যার ওই আপেলের বাগানের মালিক কে? বলে আমি। বলে ও আল্লাহর বান্দা ওই নদী বা একটা আপেল যখন বাইয়া গেল আমার বেশি ফেটো লাগার কারণে আমি আপেলটা দরিয়া খাই নিছি, আমার ফেটো একটু আরাম পাইলাম, কিন্তু হঠাৎ আমার দিলের মধ্যে চিন্তা জাগিল ওই যে আপেলটা আমি দরিয়া খাইলাম ওই আপেলের দাবিটা যদি জমিনের মধ্যে না ছাড়াই আমার ঘর থাকি যে সন্তানগুলা আইবা, আবার মজ্জ থাকি যে সন্তানগুলা জমিনও আইবা, এগুন জীবনে আল্লাহর অলি হইতা নাই। সুবহানাল্লাহ। হে চন্দ্রপুরের মা বোনেরা, বাপ ভাইয়েরা, খান কুলিয়া শোনো, সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দারা আপেলের বাগানের মালিক আমি আপনার কাছে রিকোয়েস্ট করি আর হোসেন কোন খাজ খান্তা করলে কোন প্রতিদান বিনিময় দিলে তোমার যে একটা আপেল আমি দরিয়া খাইছিলাম ওই আপেলের দাবি ছাড়িবা। সুবহানাল্লাহ। হোসেন দেবা আপেল কোন দিবা বাইয়া গেছে, বেটা খাইছে, জীবনে মালিকে জানেন হইতে পারবো না, ই বেটা জানতে শুনছে এই বেটার মাঝে অত অলাহতি হইল, বাবার ফেস লাগারি লাগবো জুইতে, ও যোগ্য মানুষে গুহাইছে। সঙ্গে সঙ্গে কইলা বাইরে আমার বাড়ির থেকে যদি একটা আপেলের দাবি তুমি ছাড়াইতে চাও ওই আপেল বাগানের নিচে 1 বছর তুমি পানি দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। বেতন নাই, খিদা ভাই বেতন নাই, বিনা বেতন 1 বছর বেটার ভাই গুড়ার গাছ কাটিতে ওলা আরাম লাগে। চিন্তা করো কেমন বাবা আসলা আর সন্তান যে জমিনও আসলো এই বেটা কেমন সন্তান আসলো, বুঝা গেছে নি ভাই? হযরতে আব্দুল কাদের জিলানীর বাবা সঙ্গে সঙ্গে কইলা সাপ আমি পানি বইতে রাজি আছি, কিন্তু আর একটা শর্ত হইল আমার তো রইবার জায়গা নাই, খাইবার জায়গা নাই, আমার খানির ইন্তজাম করিয়া দিবাই আর রইবার ব্যবস্থা করিয়া দিবাই। মালিকে কইছে সব কিছু করিয়া দিমু, টেনশন করিও না। আল্লাহর বান্দা 1 বছর পর্যন্ত পানি বইলা, 1 বছর বাদে মাঝে দিয়ে কোন আপেল খাইছ ডেইলি আপেলের বাগানও কি আতাওতে আবার দানা করবে না খাইবা খাইছ
1 বছর শেষ। ও আপেলের বাগানের মালিক, আমার তো 1 বছর শেষ হয়ে গেছে, দয়া করি আমার দাবিটা সর, আমি যাইতাম গিয়া। ঠিক আছে যাইবা। তাহলে কিতা বই আরেকটা কথা বলে কিতা, 1 বছর আপনার আপেল বাগানে আমি আপেল ওখানে বইছি, এর হেরে দিয়ে আরো 2-1টা আপেল খাইছি, অগুন তার দাবি যদি জমিনও ছাড়াই তাই ও সময় এখানে আপেলের বাগানের মালিক হলো আল্লাহর বান্দা, আমি দাবি ছাড়িতে রাজি আছি, কিন্তু আমার একটা কথা মানা লাগবে বলে কিতা বলে, আমার একটা মেয়ে আছে জীবনে খানে শুনে নাই, আমার একটা মেয়ে আছে জীবনে চৌকে দেখে নাই, আমার একটা মেয়ে আছে 2টা হাত নাই, আমার একটা মেয়ে আছে 2টা পাও নাই, আমার একটা মেয়ে আছে জবান দিয়া কথা হইতে পারে না, ওই মেয়েরে যদি তুমি বিবাহ করো আমি আপেলের দাবি ছাড়িমু। হোক সুবহানাল্লাহ। হো সাইডে বা চন্দ্রপুরের বাইয়াই বেগড়া করে যদি কোথায় এখানে হই কোঠা কাম না, বেগড়াও বলে বিয়া করবন, বিয়া করবন, ওই বার্থ তোর আপেল মারাইয়া আর বিয়া করবার কাম না। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানির বাবা, ও আল্লাহর বান্দা ঠিক আছে আমি রাজি হইলাম, কিন্তু শর্ত হইল বলে কিতা, ও আদা খরচ আপেলের দাবি আপনি সারিবা বলে। জি হ্যাঁ। কাজী আনা হলো, 2 জন সাক্ষী আনা হলো, 2 জন দামানার খৈনার বিবাহ পড়াইয়া দেওয়া হইল। সন্ধ্যার আগে আব্দুল কাদের জিলানির বাবারে তান শ্বশুর বেটা কইলা, দামান বেটা যাও, ওই কামরার মধ্যে তোমার স্ত্রী রাখা আছে, তার লগে গিয়া মুলাকাত করতে পারো। যেই মাত্র আব্দুল কাদের জিলানির বাবা কামরার মধ্যে ঢুকলা রে ভাই, সঙ্গে সঙ্গে ভিতরটা কি জবাব হইল, আসসালামু আলাইকুম। বেটা দেখতে সালাম শুনছে, উঠিয়া দিছেন দৌড় দিয়া, উঠিয়া উঠানো গিয়া চিল্লা শুরু করছেন, আপনি তো আমার লোকে মিশা মারছেন, মিশা মাত না কেন? আপনি কইছে বেটিয়ে মাথা জানে না, আপনি কইছে বেটির হাত নাই, আপনি কইছে বেটি এখানে শুনে না, এখন কি আমার সামনে মাতিল কেনে, সালাম দিল ওখানে চিৎকার শুরু, তুরা দম লো রবা, তুরা দম লো রবা, কিতো হয়েছে ব্রহ্মটা কি ওলা বেআফার, আপনি আমার লোকে মিশা মারছে। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানির নানায় দামান বেটা হাত ধরিয়া কইল, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যা কিছু তোমারে জমিন কইছি এক রাই পরিমাণ মিশা মাতিছি না। হোক সুবহানাল্লাহ। তাহলে কেমনে বলি, আমার মেয়ের এই জন্য কইছি জীবনে কোনো মানুষের লগে কথা কয় নাই, অর্থাৎ আমার ঘরের মানুষ ব্যতীত কোনো বেগানা পুরুষের লগে আমার মেয়ে জীবনে একটা কথা কইছে না, এই জন্য তোমারে কইছি আমার মেয়েটা বুবা। তাহলে তো হাত নাই এখানে বলে, আমার মেয়ে আমার বাউন্ডারির ভিতর ব্যতীত বাহিরে গিয়ে কোনো মানুষের সামনে কোনো কাজ করছে না, ঘরের লগে মুলাকাত মুসাফা করে নাই, এই জন্য কইছি 2টা হাত নাই। তাহলে 2টা পাও নাই কেন বললেন? বলে আমার মেয়ে আমার ঘরের ভিতর থাকি বাহির হইয়া পৃথিবীর কোনো পুরুষ জাতির লোকে দেখা করার যায় নাই, এই জন্য আমি কইছি আমার ফুয়া আমার ফুরিটা ল্যাংরা। তাহলে আপনার ফুরি যদি কইরা ল্যাংরা, তাহলে খালুয়া খেনে কইলা প্রমো আল্লাহর বান্দা, আমার মেয়ে আমার বাড়ির দ্বারে দিয়া কত অসংখ্য পুরুষ সকল যাইতা, মানুষ সকল যাইতা, আমার মেয়ে জীবনে কোনো মানুষের কথা খান্তা খান দিয়া শুনে নাই, এই জন্য আমি খালুয়া হয়েছি। আল্লাহর বান্দা কইল, ও আল্লাহর বান্দা, শ্বশুর আব্বা যান এত গুণওয়ালা নারী যখন দুনিয়ার জমিন দিলায়, ও শ্বশুর আব্বা কইলার আমার দামান বেটা, যে বন্দা একটা আপেলের দাবি ছাড়াইবার লাগিয়া কিলোমিটার আটিয়া আপেলের বাগানও 1 বছর বিনা বেতনে পানি বইতে পারলো, তোমার মতো বুজুর্গ, আমার মেয়ের মতো যোগ্য স্বামী, তোমার মতো দ্বিতীয় বন্দা ওই জমিনও নাই। হোক সুবহানাল্লাহ। ওই বন্দার ঘর তাকিয়া, ওই আল্লাহর বান্দির ঘর তাকিয়া আব্দুল কাদের জিলানির মতো মানুষ, আব্দুল কাদের জিলানির মতো মানুষ আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা। হোক সুবহানাল্লাহ। আই জবাজু যদি চন্দ্রফুনের কোন মা ওই আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা হয়ে যায়, খাজা বখতিয়ারউদ্দিন কাকির মায়ের মতো মা হয়ে যাও, তোমার ঘর থেকে জীবনে কোনোদিন আবু জেহেল মার্কা বাহির হইতো না, জীবনে কোনোদিন দাঁড়াইয়া প্রস্তাব করা কোনো সন্তান জমিনে জন্ম লইত না। ওই সন্তানটা জমিনের মধ্যে এমনভাবে জন্ম লইব দেখে তুমি বৃদ্ধ হওয়ার পরেও যদি বিছানার মধ্যে পায়খানা করো, তোমার সন্তানের তোমারে দূর দূর সে করতো না, তোমারে মা মনে করিয়া তার নিজ হাতে পায়খানা সভা করিয়া তোমারে তার কুলো জায়গা দিব, হৌটি কিনা। তাই মা ফর্দাওয়ালা বনো, বরিন ফর্দাওয়ালা বানাই, গাছবালা ফলবালা, গাছবালা ফলবালা, বুঝা যাত ভাই। বইন বানাও ফর্দাওয়ালা, ইন্ডাস্ট্রি বালা হইলে প্রোডাকশন যে হইব ইগুও বালা হইব। আর ইন্ডাস্ট্রির যদি যত মেডিসিন দাও, যত কেমিক্যাল উড়াও, ইন্ডাস্ট্রি যদি খারাপ হয়ে যায় তা কেমিক্যালের মানে বেশি দিন লাস্টিং করে না, করেনি ভাই, লাস্টিং করে না। তাই প্রত্যেকজন মানুষের নারী জাতির পর্দাত রাখবো ইনশাআল্লাহ। নম্বর 2 মাতিয়ে যুব সমাজ নিয়া
যুব সমাজ যারা মনে করো হুজুর ইতা কিতা কইন দেবা কলেজ ইউনিভার্সিটি গেলে তো কিছু আফা হল দেখা যায় ইখানে আমি কইয়া হাসাও কলেজ ইউনিভার্সিটি পড়িলে আফামনি হল ভাড়া অভাব কিন্তু এর লাগে তোমার আফা না তাইর বাই আফাটা কি বাই তাইর গরু আছে তুমি আফাটা কিতা করি তাই কলেজও যায় না বুঝা গেছেন আফামনি নকলে কইবা হুজুরতে আমার ক্লাস স্টুডেন্ট সকল আছেন ফ্রেন্ড সকল ইটা তো আমার বাইয়ের জিও তবে ইগু নাই চন্দ্রপুরের বাইয়ে তোমার আমালার ফুরিরে বইনটা কিন্তু ইগুর নাম বাই আর বইন নাই তাইরে বইনটা কিবার বাই এগু তাইর গরু আছে মাত বুঝা গেছে তাই কলেজ ইউনিভার্সিটির মধ্যে গিয়া যদি স্কুল ফ্রেন্ড হল তাহলে হ্যাঁ এক ক্লাস হইয়া পড়িতে পারবাই অসুবিধা নেই মগর নিজের হেফাজতে রাখতে হয় কুরআনে কারীমত 18 নম্বর পারা সূরা নূর আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল তোমরা চৌকরে নিম্নগামী রাখো চৌকরে নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো চৌকরে নিম্নগামী রাখো লজ্জাস্থানকে হেফাজত করো অন্য জায়গায় নবীজি বলেন দুই জিনিসের গ্যারান্টির দায়িত্ব তোমরা আমারে দাও আমি নবী দিয়ে তোমরা জান্নাতের গ্যারান্টি দিব হুক সুবহানাল্লাহ আর জোরে করে কই সুবহানাল্লাহ এক নম্বর দুজো উঠোর মাঝখান জিব্বা দুজো উঠোর মাঝখান জিব্বা আর দুজো উরাতর মাঝখান লজ্জাস্থান এই দুই জিনিসের দায়িত্বর গ্যারান্টি যদি কোনো মুসলমানে আমি নবীজিরে দিতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খাইয়া তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম হুক সুবহানাল্লাহ এখন আমার বলিতে বায়ানতে যে পরিমাণ ফোনের মধ্যে লিপ্ততা হয় এটা শরীয়তে জায়েজ না হ্যাঁ মানছি এক দুইবার মাতি নিতে পারো ক্লাসমেট হিসাবে তবে হিতা গফ না গুনগুন পড়ে গাছত তোলে না লেফর তোলে না এমনি সাউকারে যদি দরকার পড়ে মাতি নিতে বর্তমান যেগুলোর নাম আপনারা লাভ স্টোরি হয়েছেন আমি অন্য এক জায়গাতে একদিন হয়েছিলাম মহব্বত শব্দটা অরিজিনালি পবিত্র একটা নাপাক বানাইছি কিছু সংখ্যক বাই আর বলি হাজার মহব্বত শব্দ বালা জিনিস আপনার মারে ভালোবাসো বাবারে ভালোবাসো বোনডে ভালোবাসো কিন্তু হিগুরে ভালোবাসার কথা শরীয়তে হয়েছে না হিগুরে যদি ভালোবাসতে হয় তো পয়লা দুগু সাক্ষী লইয়া তাইরে বিয়া করিয়া মোহরানা দিয়া গড় আনিও এর বাদে তাইরে আইলা বিয়ে করিও কোনো অসুবিধা নেই আসো কেন এখানে অরিজিনাল মাতমাতিয়া শরীয়ত সম্মত মাতমাতিয়ার যদি তাইরে ভালোবাসতে হয় তুমি চন্দ্রপুরের ছেলে আমার আর কোনো বইন্ডে তে পয়লা তাইরে শরীয়ত সম্মত বিবাহ করো মোহরানা দেও এর বাদে গড় আনিয়ে তাইরে ভালোবাসো না আরো কিচ্ছু করি নাও শরীয়তে তোমার বাধা দিত এর আগে না লাভ স্টোরির নামে ক্যান্সারে হাজারো ছেলেমে খান দিতরা হাজারো ছেলেমে পরীক্ষার রেজাল্ট খারাপ কতরা বাপে মেহনত করিয়া মুজাহেদা করিয়া ছেলে মানুষ বানাইতো মেয়ে মানুষ বানাইতো তুমি মোবাইল লিয়া তাকিয়া তোমার রেজাল্ট খারাপ করতে বা দেখতে আমার রেজাল্টে হলে আসলো তোমার রেজাল্ট কিনা আসবে সরকারি কিনা তোমার এমনি মার্কিংও দিলেছে আর বাদে খালি আত্মহত্যা মরে দিতে তোমার মতো এক কুকুর মরে গেলে তার কি বেঙ্গা লাগলো আর কি তা করিও না ভালোবাসার নামে দুঃখাবাদী করিও না তুমি যাইজ নাই শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম ভালোবাসো পৃথিবীর সেরা মানুষরে ভাই আর বোন হিসাবে মগর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হিসাবে না বুঝা গেছে ভাই এই জিনিসটাকে আমরা হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ ওনো আমার ওয়াজ শেষ আর লম্বা করতাম না 7টা বাজে গেছে নম্বর 2 যারা মনে করো ইয়া আল্লাহ হুজুর ইটা কিতা কই ইটা না করলে তো আমার আর দিন যাইতো না রাত ফুরাইতো না আমিও বলি এরকম ন জমিন প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে এখানে জানি কিন্তু লাভ স্টোরির ব্যক্তিগত স্বাধীনতা দেখাইয়া মার আলে বাবা আলে গিয়া ব্যক্তিগত যদি স্বাধীনতা দেখাইয়া নিজের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে যদি অবৈধ কোনো সম্পর্ক করো ভাই একজন নারীর সবচাইতে বড় সতীত্ব হইল ইজ্জত হইল আমানত হইল তার সতীত্ব এই সতীত্বরে তুমি অপব্যবহার করতে না এক বইনে তোমার লগে যদি সম্পর্ক করি না তো তুমি তার না যাই ফায়দা উঠাইতে না শুধু হতো না এক বইনে যদি কোনো বাইর লগে সম্পর্ক করো তো এই বাইরে তার মার খেদমতটাকে তুমি বঞ্চিত করাইও না বাবার খেদমতটাকে বঞ্চিত করাইও না খানদানোর খেদমতটাকে বঞ্চিত করাইও না তোমার কিয়ামত দিন তোমার দুঃখাবাদ হিসাবে আল্লাহ বানাইয়া তোমার জাহান্নাম দিব হুক নাউযুবিল্লাহ তাই প্রতিজন মানুষে দুঃখাবাদী করিও না মানুষের লোকে ছেলে ও মেয়েও
ভালোবাসা সম্পর্ক ছাড়িয়া বিয়ার বয়স হয়েছে বাপরে বিয়ার কথা কইও, মারে বিয়ার কথা কইও, আমার বিয়ার বয়স হয়ে গেছে বিয়া দিয়া দেখুয়া। এরপরে যদি তোমার বাবা তোমার মায় তোমার বিয়া না দেয় তাহলে তুমি যা দিনা করবা সারা গুণা তোমার মার বাপর না মা আমলো যাইব হোক না হুজুবিল্লাহ। তাই যত পারো ছেলে আর মেয়ের জলদি বিবাহ দেবার চেষ্টা করবা। এগু দিনার থেকে বাঁচিব, এগু দিনার থেকে বাঁচিব, অবৈধ লাস্টর থেকে বাঁচিব। তাই শরীরের হেফাজত করতে পারবো, সতীত্বের হেফাজত করতে পারবো। তাই আমরা এক কথা বুঝছি, ফর্দা এক জিনিস। কবার কবার বুঝেন তো? কবার চিনি চিনি সারা খাই তো উত্তর চিনি দেওয়া হয়েছে। চিনি যদি আপনি ডিবাত ভরিয়া ফেনা লাগাইয়া অন্য বন্ধনিয়া থই দেন আর মাইক অগুন লাগাই যদি ডাক শুরু করুন চিনি খাইতে আনি ভিভরারে এখন তো ভিভরা আইবেন এখানে চিনি ডিবার ভিতরে বলা আর ডিবার থেকে কুলিয়া দুই দানা চিনিও নফালাই, মাইক লাগতো না, সাউন্ড বক্স লাগতো না, ফিফরারে দাওয়াত দেওয়া লাগতো না, এমনিও আইব না। এখানে চিনি খোলা অর্থাৎ বোন যত সময় ফর্দার থাকবো নিজে সেফ থাকবো, সেফটি থাকবো। যেহেতু ফর্দার থেকে হরে যাব যে কোনো আর ওয়ায় লেফটে টু টেফটে টু ঠেমা টুয়ে তাইলে যে কোনো সময় হিয়ালুল্লাহ খান দাফাত মারতে পারে। এতে তার দোষ নাই, তোমার দোষ। তার দোষ নাই, তোমার দোষ। তাই যার কারণে বলিন তারে বিয়া করো ও বলিন তোর খেদমতো আরো হাজর যদি আটা ময়দা বেশ করি লাগাইও, সিনাবিট মুরকবিট যা পারো লাগাইও, মগর জামাইয়ের সামনে লাগাইয়া আমার বাইর সামনে যাইও, রেন তোমার হাজব্যান্ড তোমার স্বামী এনর সামনে যাইও, দেওরের সামনে না। দামি কাপড় লাগাইতে চমকিয়া না, ফাত্তরওয়ালা জামাইয়ের সামনে লাগাইয়া যাইও, দেওরের সামনে যাওয়া যাইজ না। আপন চাচাগুলোর সামনে বাইর সামনে লাগাইয়া যাওয়া যাইজ না। এমনকি তোমার শ্বশুরের সামনে লাগাইয়া যাওয়াও যাইজ না। এক নম্বর দুই, তুমি বাইও বলা তোমার স্ত্রীর মহব্বত ভালোবাসা কিরা করতায়। আরে ভাই এটা আমি আপনারা জো দিয়া কোরআন হাদিস থেকে নাই, আমার ব্যক্তিগত পার্সোনাল কিছু জিনিস হইয়ার যেটা আপনি যখন বাজারও যাইবাই, বারমদা খাইবাই, ফান খাইবাই, দামি দামি বিস্কুট খাইবাই, বই নিগু তাই বাহর বাইর থেকে আইসি ন কোনোকে বারমদার মশাই খান, ফানোর মশাই খান দিত না। ও তুমি ওলা বাজার থেকে আইতে সময় মিষ্টি ফান এগু বারমদার মশাই খানা নিয়া খলে খলে হুতিবার আগে দিও, ও তাইও খাইব, মজা লাগবো, ও অটোমেটিক তোমার মায়া করবো, কইব আমার জামাই ঠিক আছে থো মায়া তোমার জীবনে গান্দা ভাত খাওয়াইছো। তুমি একলা খাইয়া আর 120 ফান আইয়া তাই সামনে তুমি দম সারা দেখিয়া তাই মগজ আমরা দেখাইনি, একলা ফান কোথা খাই দিল। হ্যাঁ এর কারণে সব জিনিস এক হাতে তালি পাচ্ছি না, তুইও হাতে লাগে। আপনি ওলা দুনিয়ার মানুষের সামনে দামি কাপড় লাগাইতে পারো। আমার বাসান্দি হজরত বর্তমান আপনারা এই জমিনের সুসন্তান, এই জমিনের গর্ব শেখ আলিমউদ্দিন সাহাব দামাত বরকাতুল্লাহ আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দিতা হোক আল্লাহুম্মা আমিন। উনি এক জলসায় একদিন কইছিলেন, আমি আলিমউদ্দিন জুমার নামাজে যখন যাইতাম পারি লঙ্গি লাগাইয়া, আমি আলিমউদ্দিন ঈদর নামাজে যখন যাইতাম পারি লঙ্গি লাগাইয়া, তে দারুল উলুম দেবন লঙ্গি লাগাইয়া গেলে কি হইল? মাতিকে বুঝাইছিল লঙ্গি যখন ব্যবহার করি নমাজও যাইতে তো হোরবার যেতে আমার ফ্রেন্ডের দরকার আছে, লঙ্গির দরকার আসলে কেন উপযুক্ত মাতিকে তো হোরবার যেতে দামি খাবার আর নমাজও আইতে সিরাতে না, এত হোরবাই নমাজ থেকে বড় হয়ে গেল না, নমাজ হোরবাই থেকে বড়। এটা কারণ ঈদের খাবার পার্সেল লইতে ঠিক আছে, তবে ঈদের খাবার লাগে হোরবাই থেকে ঈদের নমাজ আগে আসে। তাই প্রতিজন মানুষে স্ত্রীরে মহব্বত করিও, জামাইয়ের লোকে মহব্বত লাগাইও, আর সন্তান রে জন্মবার লগে লগে দিনই তালিম দিও, তো ইনশাআল্লাহ সন্তান নমাজি হইব, আমালি হইব। ও শেষ ওয়াজ এক মিসাল দিয়ে আমি ওয়াজ শেষ করি লিয়া, যেগুলো আমি গতবারও দিয়েছিলাম এবারও দিয়া। এখন যদি আমার বাইয়ে আমার বইনে মনে করো রে হুজুর ইগু আমার পার্সোনাল ম্যাটার, ইগু আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি লাস্টরি করতাম এক মেয়ের লোকে আমার জিন্দগি কাটাইতাম, ইনো আমার বাপে মাতিবার অধিকার নাই, মায়া মাতিবার অধিকার নাই। ও হইয়ার আমি আপনারা শুনছেন আমি ঘটনা আইকু হই এখনো হইয়া এক বাচ্চা আসলা, তার একমাত্র কন্যা সান্দল্লা খান সুন্দর, ও একদিন খাওয়াত বইছে শরীয়তে কইছে তোমার মেয়ে ছেলের বিয়া দিবার আগে তুমি দিকার করতায়, এগু শরীয়ত যাইতেছে বলে বাবা তোমার আমি বিয়া দিতাম অমুক জায়গাত ফুরি অমুক পছন্দ হইতে বিয়া দিতাম, হেলদি ইয়েস হইতে বিয়া করাইতে জুড়ে না। যখন এই কথাখান আপনি কইবা তখন বাদশাহ ফুরিরে খাওয়াত বিয়া দিকার করলো, মারে তুমি একমাত্র আমার কন্যা, তোমার বিয়া দিতাম, তোমার কোনো পছন্দ আসো নিলে থাকে না, তাই খুশি তা কিতা মাত্র আমি এক বাচ্চার ফুরি, আমার তো ইলা পছন্দ থাকার কথা না বলে বা ঠিক আছে।
সকালে মাতিছে, বিকালবেলা খাইয়া মাছায় খাওয়াত বইছে। ওই সময় ফুরিয়ে কুকাইয়া কইলা বা ও চন্দ্রপুর লালা এরিয়ার যত ফুয়াই না আছেন হাফগুলি আমি পরীক্ষা করতাম, দেখো আমার পরীক্ষা ফাঁস হইব, ওগুলো আমি বিয়া করব। আপনারা কইতেন এক ফুরিয়ে যদি বেটাইন পরীক্ষা করাত লাগে তো কিলা পরীক্ষা করতো? কোন লাইন আছে? হ্যাঁ, কুয়েকশনের মাধ্যমে হইতে পারে। বাপে কুদাম দিয়া কইলে তা কোন ধরনের বেয়াখলি মা? জি না, বেয়াখলি না। আমি স্টেজ সাজে স্টেজ দেবো ইয়া কুয়েকশন করবো, আর যারা আনসার সঠিক দিতে পারবা এরারে আমি বিয়া করবো। এরা রে মানে বোঝা গেছে হাবগুলিও বিয়া করতে নাকি তার। ঠিক আছে, স্টেজ সাজানো হইল। সাজানোর বাদে আল্লাহর বান্দি ডিমে গুয়া তো লইয়া ডিম ডিম চিনো তো? ডিমে গুয়া তো লইয়া কইছে হোসেন দুনিয়ায় কেন কিলা? ও যে দেলাইনে ফসল ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, মেসাব, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক যা আছে যে লাইনে দুনিয়া বুঝানি ও বুঝাইছে সব ফেল। এক মানুষের দুনিয়ার আনসারটা দিতে পারল না। আমরা সমাজে একটা আসলে সুখ আছে, বুদ্ধি নাই, তার এখন সুকুম গুদাই, সুকুম গুদাই একটু আছে না, সুকুম গুদাই। ও সুকুম গুদাই আসলো গরুরা খাত সন্দেহপুরের বন্ধ বিয়া লাই হচ্ছে মারে হইল মা আর মাতৃ না বলে কিতা রাস্তা লালার এরিয়াত এগুতা বেঠাইন বেঠাইন রয়েছে না বলে এখানে বলে ও বাচ্চার ফুরিয়া সোয়াল করছে, এগুতে আনসার দিতে পারছেন না। মা কইলে হায় রে সুকুম গুদাই, যেন গরু লইয়া বিয়া নে যাই আর বিয়ালে উপাস লইয়া এই না আবার বাচ্চার ফুরি আনসার দিতে বলে দেখি মাত্র দেখি ইতার সুকুম গুদাই দেখি তার আবহামুখা ইতার সুখ যেটু উঠে পাই সেও সমালতে পারবে না, আছে না? ও দেখতাই না ঠিক উঠে গেছে, উঠিয়া কইছে বলে ও গেছে বিয়ালে ফিয়াদ ফিয়াদ ছিল তো, হ্যাঁ ফিয়াদ লইছে বাজার লাল কটকটা ফিয়াদ। বাদর দিন 10টার সময় সকালে কুয়েকশন মি ম্যাডাম একটু কি করে আমি তো দূর সুকুম গুদাই সারা দুনিয়ার মাস্টার, প্রফেসর, ডক্টর সব ফেল, আর তুই নাই সত্যি বলে খরিয়া দেখো না। ও হে কইছে তাই হন্তাকে ডিমো করতে খাইয়া কইছেন খোসাইন দুনিয়া কিলা, হেমন তাই ফিয়াদে তুলা মারিয়া কইছে দুনিয়ায় কেন ওলা, এমতে কইছে দুনিয়া ওলা। বাসার ফুরিয়ে স্টেজ আব্বা জান আমার আনসার মিলে গেছে কি শুনছেন জামাই খাই জামাই খাই সুকুম গুদাই দেগুর খান বিয়ানে একবার কুটা বিয়ালে একবার কুটা দেমতে কইছে সুকুম গুদাই আনসার মিলে গেছে। বাপ তো হেং আহারে কত বড় বড় যোগ্যতা সম্পন্ন মানুষ আমার বাড়ির বিয়ার প্রস্তাব লইয়া আইলো, এগুতার আনসার হইল না। আর সুকুম গুদাই দেখে গরু বিয়ানে লইয়া যায়, বিয়ালে উপাস লইয়া আয়, অগুর আনসার মিলি গেল। অধিকার করলা কিনা ও হে হে কইল, সারা মানুষে কইলার বা ভাই আমরা খাইল থাকি মেহনত করি আনসার দিতাম ভালো, তুমি মিলাইলে কিলা বলে হায় রে হায়। তাই ডিম দিয়ে আমার অধিকার করছে দুনিয়ায় কেন কিলা, আমি তারে ফিয়াদ দিয়া বুঝাইছি দুনিয়ায় কেন ফরত ফরত, ফিয়াদ ফরত ফরত আছে না, ফরত ফরত আছে তো দুনিয়ায় কেন ফরত ফরত। তাই অধিকার করলা রে বা মাই তোরে ইগে তুন ডিম দেখাইলে ইগে দেখাইল ফিয়াদ, তুন বুঝাইলে দুনিয়ায় কেন কিলা বলে হে বুঝাইছে ওখান তারে খোয়ার বাদে হে ওখান কইছে বে ডিম বিরান করতে ফিয়াদ লাগে, ডিম বিরান করতে ফিয়াদ লাগে ওইসে নি। এখন এই ব্যক্তিগত স্বাধীনতা যারা অর্জন করতে চান এরা জামাই একমাত্র লাস্টে সুকুম গুদাই যুগ হয়, যার ওখানে মা বাবার বিনা ইজাজতে স্বামী নিজের চয়েস করিও না, জামাই চয়েস করিও না, বউ চয়েস করিও না। আল্লাহ তাআলা প্রত্যেকের খোয়ার গুনাহ থাকি আমলের তৌফিক দেহ আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি মাল ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আপনার সামনে আয়াত থেকে পড়েছিলাম সূরা তাবারাকাল্লাযী 2 আয়াত। আমার সাবজেক্ট বদলানি আমি ওষুধ তুরা তুরা ভাঙ্গিয়া মাতিছি, এখন ও আয়াতগুলো বাংলা অনুবাদ করি আমি শেষ হইলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি করলাম, দুনিয়ার সৃষ্টি করিয়া মানুষ জাতির হায়াত দিলাম দুনিয়ার জমিন, আর মানুষ জাতির মৌত দিলাম, মৌতার হায়াতর মাঝখান বালা আমলের দিন থেকে দিয়া দিলাম। বন্দা যদি জমিনের মধ্যে বালা আমল জমিন করিয়া যাইতে পারো, জমিনের মধ্যে যদি নেক আমাল হল জমিনের মধ্যে করিয়া যাইতে পারো, প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দান
বিনা হিসাবে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ওই মানুষের দাম বেশি, ওই মানুষের সম্মান বেশি যে গুর আখলাক আর ব্যবহার, যে মুসলমান আমল হল জমিনের মধ্যে বালা, যে মানুষের ব্যবহার থাকি কোনো মানুষের কষ্ট পায় না, যে মানুষের আখলাক থাকি কোনো মুসলমানের জমিনের মধ্যে কষ্ট পায় না। এই মুসলমানের আদব, ওই মুসলমান দুনিয়া আখিরাত সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এখন যদি আপনি দুনিয়ার জমিন 5 ওয়াক্তের নামাজ পড়িয়া কোনো মানুষের গালি দিন, কোনো মানুষের যদি জমিনের মধ্যে কষ্ট দিলাই, জানিয়া রাখি জমিনের মধ্যে যত আমল করো, যত ইবাদত করো, যত দুনিয়ার জমিন তিলাওয়াত করিয়া যাও, এরপরে কিয়ামতের ময়দান মানুষের কষ্ট দেওয়ার কারণে, মানুষের হক মারিয়া খাওয়ার কারণে দুনিয়ার সারা আমল তোমার বেকার হয়ে যাব। আউযুবিল্লাহ। এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যে সূরাটা আছে ওই সূরা মুলক যদি কোনো মানুষের ডেইলি তিলাওয়াত করিয়া যায়, ওই মানুষের কবর যে সময় দাফন করা হইব, কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সূরা মুলুকে আল্লাহর সঙ্গে লড়াই করব। সুবহানাল্লাহ। অর্থাৎ ও ঝগড়া করবো আল্লাহ, ওই বন্দা আপনার কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া গেল, আপনি কইস বন্দারের জন্য তো দিতাই, এখন কোন কারণে আপনি জাহান্নামে দেরায়? আল্লাহ আমি মুলুকে তোমার সঙ্গে লড়াই করিয়া হইয়ার যত সময় পর্যন্ত সূরা মুলুক আপনি আমি মুলুকে হইয়ার আমার তিলাওয়াত করনেওয়ালা বন্দারে যত সময় জন্য তো দিছ না, অত সময় আপনার সামনে তাকে হরিয়া যাইতাম না। সুবহানাল্লাহ। এখন সূরা মুলুক হয় জন্য তিলাওয়াত জানি, তাই নবীজি ফরমায় তোমার প্রতিটা ছেলের সূরা মুলুক তুমি মুখস্থ করো, সহিহ শুদ্ধ সহকারে মুখস্থ করাও, তোমার স্ত্রীরে মুখস্থ করাও, তুমি নিজে মুখস্থ করো, আর প্রতিদিন এশার নামাজ পড়িয়া ঘুমাইতে সূরা মুলুক তুমি তিলাওয়াত করিয়া যাইও। কবর যখন তোমারে দাফন করা হইব, নেকির আর মুনকিরে তোমারে সওয়াল করবা, ও সময় কারণে নেকির আর মুনকিরার সওয়ালর জব সূরা মুলুকে তোমার পক্ষ থাকিয়া এদেরকে জবাব দিয়া আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও সময় কারণে নেকির আর মুনকিরে আল্লাহর আদালত গিয়া তোমারে কইবা, আল্লাহ যে মানুষের তুমিনের মধ্যে কবরের মধ্যে সওয়াল করা তাইলাম, ওই মানুষের পক্ষ দেখিয়া কোন একটা সূরা আমাদেরকে জবাব দিল, ওই সূরার লগে আপনার বান্দার কি তাআল্লুক আর সম্পর্ক? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, তোমাদের সাথে যে সূরা কথা হইছে ওই সূরার নাম সূরা মুলুক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বন্দার কবর আর কোনো ডিস্টার্ব করিও না, কোনো কষ্ট দিও না। আমার বন্দার কবরটারে তোমরা জান্নাত বানাইয়া দাও, আমার বন্দার কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে কানেকশন দিয়া দাও। সুবহানাল্লাহ। তাই প্রতিটা মুসলমানে তুমি নিজে সূরা মুলুক তিলাওয়াত করা শিখো, তোমার ছেলেরা তিলাওয়াত করা শিখাও, তোমার পরিবার পরিজনকে তিলাওয়াত করা শিখাও। তোমার ছেলে মেয়ে যদি তিলাওয়াত জানে আর তোমার মরার সময় খানো তোমার দ্বারখানো গিয়া আর তুলা মারিয়া যদি আল্লাহর আদালত দোয়া করিলাই, তোমার ছেলে আর মেয়ে যদি তিলাওয়াত করিয়া সকরাতে মউতের সময় তোমার সামনাখানা তুলা মারি দোয়া করে, ছেলে আর মেয়ের দোয়ার বরকতে আল্লাহ তোমারে সকরাতে মউত তাকিয়া হেফাজত করবা। সুবহানাল্লাহ। তাই হর ছেলেরে তিলাওয়াত শিখায়, কোরআনের লগে সম্পর্ক গড়াইয়া তুলে। কোরআনের মতো আর কোনো জিনিস জমিনও নাই যে একটা তিলাওয়াত করলে আল্লাহর লগর তাআল্লুক আর সম্পর্ক জমিনও লাগবো আল্লাহর প্রতি। তাই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে জীবনের শেষবার খাবে দেখিয়া কইল, আল্লাহ কোন আমল খান করলে আপনার সবচেয়ে বেশি নিকটত্ব হওয়া যাইব। ও আল্লাহ হইয়া দিসলা, এক আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত, আর দ্বিতীয় আমার কুদরতর কদম সিজদা। এই দুই জিনিস, অর্থাৎ আপনি যদি তিলাওয়াত সহিহ শুদ্ধ না করেন তে আপনার নামাজ হইতো না, যত নামাজ পড়েন খোবালো দাগ ফেলাইতে খাম। তাই আমরা তিলাওয়াত সহিহ শুদ্ধ করাইম ইনশাআল্লাহ, নিজে করা শিখিম ইনশাআল্লাহ। সূরা মুলুক মসজিদের ইমাম সাহেব অখলরে আপনারা বেতন বাড়াইয়া দেন, ইমাম সাহেব অখলরে নির্যাতন না করিয়া বেতন বাড়াই তো মেসাবে ফড়াইবা মনোযোগ দিয়া। এখন ফোড়া হয় না, খালি ইমাম প্রশিক্ষণ হয়, ইমাম অখলরে ট্রেনিং দেওয়া হয়। আমি ট্রেনিংয়ের পক্ষে বিপক্ষে না, কিন্তু যারা ট্রেনিং দেওয়ায় বা ট্রেনিং লয় এরার প্রতি আমি জাবির হুসাইনের বিনম্র অনুরোধ, আপনারা প্রত্যেকটা মহল্লাত গিয়া মাতিয়া এক ইমামর বেতন 6,000 থেকে 10,000, এক ইমামর বেতন 5,000 থেকে 10,000 টাকা নেওয়ায়, এর বাদে ট্রেনিং প্রাপ্ত ইমাম দেয়, কোনো অসুবিধা নেই। ইমামর প্রতি 144 জারি করলে আপনারা
আর বেটা বেতন পায় 5,000 টাকা, তো ইমামত কি ফরাইব? সরকারে একটা স্কুলও পাঠশালা একটা 30টা স্টুডেন্টসে একজন শিক্ষক করে সমঝাইয়া দিছে। আর মসজিদত 200 পরিবারও 100 পরিবারও 38 পরিবারও 50 পরিবারের হরুতা এক মসজিদর মেসা হাসান। তাই ইমাম অকলরে আমরা সবচেয়ে মানে জুলুম করিয়া রাখো। তাই ইমাম অকলের জুলুমটা কি বাঁচাইতে হইলে আপনার ইমাম অকলের বেতন বাড়াইবা, মাইকর আবার যতটুকু যার ভূত্র আশা করিয়া ইমাম অকলের প্রতি আপনার মহাব্বত করেন, আলিম অকলের স্নেহ মমতা করেন। ও আমি পড়েছিলাম নবীজি বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালতাকুন খামিসাস। দুনিয়ার জমিনও পারলে তোমরা আলিম বনো, নতুবা তোমরা আলিমর ছাত্র বনো। নিজে পারলে আলিম বনো, নতুবা আলিমর স্টুডেন্টস বনো। যদি আলিমর স্টুডেন্টসও বলতে পারো না, আলিমও বলতে পারো না, তাহলে তোমরা নিজে আলিমর কথা শুনিয়া চলো। যদি আলিমর কথা শুনতে না পারো, তাহলে আলিম অখলের উলামা অখলের জমিনের মধ্যে মহব্বত করিয়ে যাও। আর যদি মহব্বত জমিন করো, 5 নম্বর তোমরা হইও না, অর্থাৎ 5 নম্বর জমিনও তোমরা হইও না। আলিম বিদ্বেষী হইও না, উলামা বিদ্বেষী হইও না, ইমাম বিদ্বেষী জমিনের মধ্যে হইও না। জমিনও ধ্বংস হইবা, আখিরাতও ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। আলিম অখলের মহব্বত করিও, উলামা অখলের মহব্বত করিও। মহব্বত করলে জমিনও শান্তি পাইবা, আখিরাতও মুক্তি পাইবা। আলিম অখলের মহব্বত করা মানে নবী অখলের মহব্বত করা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম অখল বনি ইসরাইলের নবীর সমতুল্য। যার কারণে প্রতিজন উলামার মহব্বত করবা। এখন আমরা আমাদের মহব্বত করতে গিয়া সেও মহব্বিক দাবি করবা, সেও আলিমে সু দাবি করবা, ইটা আপনারা চাই না যেন। ইটা আলিম অখলের মেটার আলিম অখলের সমাধান করবা। কিন্তু আপনার দায়িত্ব আলিমক ফাললে আলিম বনই, অথবা আলিমক আলিম বানায়, আলিম স্টুডেন্টস বনই। যদি স্টুডেন্টসও বলতে পারেন না, কথা শুনিয়ে আমল করেন। কথা শুনিয়ে আমল করতে গোবর হয়। এরা দিলটা কি মহব্বত করবা, টোটটা কি না। দিলে তাল হইতো গালাগালি শুরু করতে, ইজাত মহব্বতের দরকার নাই। দিলটা কি মহব্বত হইতো, হাজারা দুষ করলে ওইখানে চাপাইয়া রাখত ওইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনা থেকে আমলের তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দা হল্লইয়া, উলামা হল্লইয়া, তলবুল ইলম হল্লইয়া, আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত খানতে পারতেছি। আল্লাহ আপনার পক্ষ দিয়ে অগণিত দুরুদ আর সালাম আর আমরা জমাআতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি আমাদের জীবনের तमाम নিমকান আমি মাফ ফরমাও। বালি হওয়া তাকিলিয়া যত নমনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া, আল্লাহ দেখাইয়া লুকাইয়া সাবাইয়া সারা জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা কুতিয়া। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনার মাফ করিয়া দেও। আল্লাহ আল্লাহ গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের মৌত খানতে দিও না। আল্লাহ আল্লাহ গুনার কারণে অভাবনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের গুনার খামের দয়াল আসমানি জমিনি গজবাদ দিয়া, ওমিক্রন নামক গজব দিয়া, করুণা নামক গজব দিয়া আপনি আমাদেরকে জমিন ধ্বংস করিও না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদেরকে মাফ ফরমাও। আমরা জিন্দা মুর্দা মায়ের বাবার মাফ ফরমাও। এই জমাত তো অনেক মানুষ আছে খেউর মা নাই, খেউর বাবা নাই। আল্লাহ আমরা কবরবাসী মা যেন আবার কবর জন্য তোর বাগান বানাও। আল্লাহ কত মায়া মোহব্বত করিয়া এই জনে ফরমা জমিন থেকে চলে গেলেন, বাবা জমিন থেকে চলে গেলেন। আল্লাহ আমরা কবরবাসী মা যেন আবার জিন্দেগির গুনারে মাফ করিয়া তাহাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও। আর যারা জমিন আসেন তাহাদের গুনারে মাফ করিয়া আল্লাহ হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমার মার খানদানর, বাবার খানদানর, দাদা দি নানানি হরির খানদানর জিন্দা মুর্দা তামাম রে মাফ করিয়া দেও। আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমার আজাদে শিফা করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আল্লাহ আমাদেরকে বড় বড় বিমার আজাদ দিয়ে বিছানাখানা ফেলাইও না। আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি আছে তামামুর বিমার আজাদে শিফা করিয়া দেও। আল্লাহ মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া, কুয়েত, কাতার, আল্লাহ কুজি, দিল্লি থাকি লইয়া আমার যত মুসলমান যুব সমাজ রোজগার আছেন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ কত মুসলমান আওলাদ দখলরে বড় বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বিদেশের জমিনে খেয়ে ফরাত, খেয়ে রুজি রোজগার গেল। আল্লাহ খেয়ে ব্যবসা বাণিজ্য খরচ গেলা প্রত্যেকের দিল যা মুকাসিদরা আপনি পুরা করিয়া দিও। আপনার কুদরত রাত খান ইতারে আমানত রাখলাম, আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই মহল্লার প্রত্যেকরে আপনি মাফ করিয়া দেও। প্রত্যেক জিন্দা করে আপনার দিনের লাগে কবুল ফরমাও। মুর্দা কবরের জন্য তোর বাগ বানাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ জমিন থেকে একদিন চলে যাব, কোনো শক নাই, সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরা সামনাখানে পৌঁছাইয়া দিবাই, গুনাহ থাকি পাক আর সাফ করিয়া তওবা ইস্তিগফার ফরাইয়া আপনি আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরাই ফরাই আমাদের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু আगर करे वो बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सल्लल्लाहु तआला अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। आमीन।